তিনখানা সেম হোক, তিনখানা সেম, চারটে কিন্তু আমার সেম হয়নি, চারটে আমার সেম হয়নি। এটার হচ্ছে স্পিনটাকে প্লাস হাফ দিয়ে ডিনোট করলাম, এটাকে মাইনাস হাফ দিয়ে ডিনোট করলাম। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে দেখ, এই যে ইলেকট্রনটা ভাই নিউক্লিয়াস থেকে, তাহলে 1 নাম্বার শেলের যে ডিস্টেন্স অতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, ওই ইলেকট্রনটা অতটা জায়গা জুড়েই ছড়িয়ে আছে। এল এর ভ্যালু 0, তার মানে কি বুঝলাম? স্ফেরিক্যালি ছড়িয়ে আছে, ওটাও স্ফেরিক্যালি ছড়িয়ে আছে, বুঝতে পারছিস? এম এর ভ্যালু 0, তার মানে কি বুঝেছি? ডাইরেকশন তো নেই ভাই, স্ফেরিক্যালি ছড়িয়ে আছে, স্ফেরিক্যালি ছড়িয়ে আছে, খুব ভালো কথা। এস এর ভ্যালু প্লাস হাফ, তার মানে কি বুঝলাম বলতো? সাপোজ এই ইলেকট্রনটার ক্লাউডটা যদি এই ডাইরেকশনে মুভ করতে থাকে, তাহলে ওই ইলেকট্রনের ক্লাউডটা ভাই উল্টো দিকের ডাইরেকশনে মুভ করবে। এত তুই বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এবার বারবার তো দেখ আমার এসব ছবি আঁকা পসিবল নয়, এরকম ছবি আমি কত আঁকবো? এই কঠিন ব্যাপারটাকে সিম্পলি এখন আমি এই বক্সের মধ্যে দেখাবো। কীভাবে দেখাবো? ভালো করে শুনবি। যদি প্লাস হাফকে, সাপোজ প্লাস হাফকে যদি এই দিকের সাইনটা দিয়ে দেখায়, উপরের দিকের সাইনটা দিয়ে দেখায়, তাহলে মাইনাস হাফটাকে আমার ভাই এই রকমের সাইন দিয়ে দেখাবে। ওকে, বুঝতে পারছিস কি বললাম? যদি প্লাস হাফটাকে এই সাইন দিয়ে দেখায়, তাহলে মাইনাস হাফটাকে উল্টো দিকে দিয়ে দেখাবে, ব্যাস সিম্পল। যদি মাইনাস হাফকে ভাই উপরেরটা দিকে দেখায়, তাহলে প্লাসটাকে নিচেরটার দিকে দেখাবে। ওই যেরকম কিছু কোনো লিখেছিলাম, যদি একটা ভাই ক্লকওয়াইজ হয় তাহলে অন্যটা হচ্ছে ভাই অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি প্লাস হাফটাকে, এবার উল্টো দিই ভাই, যদি প্লাস হাফটাকে এভাবে দেখায়, তাহলে মাইনাস হাফটাকে দেখানো হচ্ছে তখন উল্টো দিকে, ভাইস ভার্সা বেসিক্যালি। ক্লিয়ার আদম দি? আচ্ছা এইবারে দেখ, এই ছবিটাকে আমি এখন ভাই এই বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো, কারণ দুখানা ইলেকট্রনকে কীভাবে দেখানো হয় বেসিক্যালি, এই ইলেকট্রনটার যে ভাই এই যে 1 নাম্বার শেলে আছে, স্ফেরিক্যালি ছড়িয়ে আছে, সাপোজ ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে, এত কথা তো বলা পসিবল না, ওটা ভাই খাতায় যা সিম্পল সিম্বল দিয়ে লেখা হবে। কীভাবে লিখবো? দেখ, এই ইলেকট্রনটাকে যদি প্লাস উপরের দিকে দেখায়, তাহলে এটাকে নিচের দিকে থাকবে। এত বুঝতে পেরেছিস? এত তুই বোঝা গেছে? এটাকে কীভাবে লিখবো? তাহলে ভাই দুজনেরই অ্যাড্রেস 1s, তাই তো? দুজনেরই তো অ্যাড্রেস 1s ভাই, দুজনেরই অ্যাড্রেস 1s। তাহলে ভাই একজনকে ভাই বক্সের মধ্যে এরকম উপরের দিকে থাকবো, আরেকজনকে দেখা হচ্ছে নিচের দিকে, বুঝতে পেরেছিস? একজনকে দেখা হচ্ছে বক্সের মধ্যে উপরের দিকে, আরেকজনকে দেখা হচ্ছে নিচের দিকে। এত তুই বুঝতে পারলি? তার মানে কি বোঝায় ভাই? এটার মানে বোঝায় এই যে এইটুকু ছবি, জাস্ট 1s, তারপর একটা বক্স, তার মধ্যে একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, এটা দিয়ে সব ইনফরমেশন, এই বড় বড় ছবি এক্সপ্লেন করে দেওয়া যাবে। জাস্ট এইটুকু দিয়ে বড় বড় ছবি এক্সপ্লেন করে দেওয়া যাবে। তাই তো করে ভাই, যে কোনো গ্রাফ তো আমার বড় বড় কোনো ইনসিডেন্টকে এক্সপ্লেন করে স্বাভাবিকভাবেই। তাহলে এটা দিয়ে আমি কী এক্সপ্লেন করতে পারছি? অনেক কিছু এক্সপ্লেন করতে পারছি। কী কী এক্সপ্লেন করতে পারছি ঠান্ডা মাথায় শোন। এটা দিয়ে আমি এক্সপ্লেন করতে পারছি হচ্ছে ভাই 1s-এ দুখানা ইলেকট্রন আছে, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? 1s-এ দুখানা ইলেকট্রন আছে। আচ্ছা, একটা ইলেকট্রন যে স্পিনে আছে, অন্য ইলেকট্রন আমার অপোজিট স্পিনে আছে, এটা আমি বুঝে গেলাম। তাহলে একটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার যদি প্লাস হাফ হয়, অন্যটার মাইনাস হাফ হবে। এত তুই বুঝে গেছি? তাহলে একটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমি দুখানার জন্যই পেয়ে গেছি, একজনের প্লাস হাফ আর একজনের মাইনাস হাফ হলো। বাকি তিনটে বার করা শুরু করবো। এস ভাই, এস সাবশেল দেখতে পাচ্ছি, দুজনের জন্যই ভাই এস সাবশেল। তাহলে ভাই দুজনের জন্যই এল এর ভ্যালু 0, সেকেন্ড আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। আমার টার্গেট কি 4খানা করে কোয়ান্টাম নাম্বার বার করা। এত অব্দি বোঝা গেল? তাহলে এস এর ভ্যালু পেয়ে গেছি, এল এর ভ্যালুও পেয়ে গেলাম। ক্লিয়ার সবার? যেই দেখলাম ভাই এস সাবশেল ও ভাই এস, তার মানে এল 0 বেরিয়ে গেছে। এল যেই আমার 0 বেরোলো, সঙ্গে সঙ্গে আমি কী বার করবো পরেরটা? এম এর ভ্যালু। এম এর ভ্যালু কত বেরোলো? 0 থেকে 0 হয়ে -0, তার মানে 0ই আসলো, 0ই আসলো। তিনখানা আমি বার করে ফেলেছি। জাস্ট এইটুকু ছবি থেকে আমি তিনখানা ভ্যালু বার করলাম। কোনো ইকুয়েশন সলভ করার দরকার পড়ছে না এখন, বুঝতে পারছিস? ইকুয়েশন সলভ করে এগুলো এসছে, তোকে তো এইভাবে দেবে পরীক্ষাতে, আমি ওখান থেকে ওই উল্টো দিকে আগে আমি ওই ভ্যালুগুলো বার করছি। আর কি দেখতে পাচ্ছি ভাই? আগে লেখা আছে 1, তার মানে কি বুঝলাম ভাই? এন এর ভ্যালু 1 ডাইরেক্ট। তাহলে এইটুকু ছবি দেখে আমি ভাই সবকটা ইনফরমেশন পেয়ে যাবো, বুঝতে পেরেছিস? বোঝা গেল এত অবধি? তাহলে এই হচ্ছে আমার ভাই 4খানা কোয়ান্টাম নাম্বার আমি বুঝতে পারলাম। আরেকটা জিনিসও বুঝতে পারলাম, দেখ ভাই, এই একটা অরবাইটালের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরবে? দুখানাই। একটা অরবাইটালের মধ্যে আমার ম্যাক্সিমাম দুখানা ইলেকট্রনই ধরবে এই ঘরের মধ্যে। আর দুখানা ইলেকট্রন যদি ধরে, ওদের স্পিনটা আমার কীভাবে দেখানো হবে? অপোজিট স্পিনে দেখানো হবে। তাহলে তুই বল, এই ছবিটা কি ঠিক? এই ছবিটা কি ঠিক হবে? এই ছবিটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? তার কারণ দুখানা ইলেকট্রনের সব কিছু সেম হয়ে যাবে, এখানে 4টে কোয়ান্টাম নাম্বারই সেম হয়ে যাবে, স্পিনও আমার সেম হয়ে গেল। তাহলে এই ছবিটা আমার ঠিক নয়, বুঝতে পেরেছিস? তাহলে একটা অরবাইটালের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে? 2টো। আর যদি 2টো হয় তাহলে ওদের স্পিন কী হবে? অপোজিট স্পিন। বোঝা গেছে? তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের আউটকামটা লিখে রাখবো খাতার মধ্যে, নোট বলে লেখ, নোট বলে লিখছিস লেখ। ওয়ান অরবাইটাল, নোট বলে লিখছিস, ওয়ান অরবাইটাল can have
one orbital can have maximum 2 electrons with opposite spins, with opposite spin. তাহলে ভাই একটা অরবিটালে দুখানা ইলেকট্রন হবে, ম্যাক্সিমাম দুটো ধরবে, আর ভাই ওরা অপোজিট স্পিনে থাকবে। ক্লিয়ার? এই কনক্লুশনটা আমার খুব কাজে লাগতে চলেছে এক্ষুনি। এইবারে কোশ্চেনটাতে ফিরে আসি, বল কিছু বলছিস? হ্যাঁ তোর এই অ্যান্সার আমি এখানে এই কোশ্চেনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোর কোশ্চেন আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখ, এবার কোশ্চেনটা ফিরে আসি। কোশ্চেনটা কী ছিল দেখ, বলেছে n = 3-তে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? তোর কোশ্চেনটা কী ছিল দেখ, তোর কোশ্চেনে ছিল হচ্ছে ভাই n = যখন 2 হচ্ছে তখন তো ভাই ওদের এল এর ভ্যালু আলাদা আলাদা হয়ে গেল, তাই তো? এল এর ভ্যালু আলাদা আলাদা হয়ে গেলো তো মানে ভাই ওদের ঘর আলাদা আলাদা হয়ে গেল, তাই তো? তাই তো নাকি? তাই তো ভাই, এল এর ভ্যালু আলাদা মানে তো ঘর আলাদা হয়ে গেছে। এল এর ভ্যালু যার 0 তার ঘর এটা, এল এর ভ্যালু যার 1 তার ঘর ভাই এটা, যার ভাই এল এর ভ্যালু 2 তার ভাই ঘর এটা। এত অবধি ক্লিয়ার? তারপরে তোর কোশ্চেন হচ্ছে বেসিক্যালি দেখ, এদের তো সবার এল এর ভ্যালু আলাদা হয়ে গেছে। আলাদা হওয়া সত্ত্বেও আমি এবার তোর কোশ্চেনের মধ্যে আরও কোশ্চেন অ্যাড করছি। দেখ এল এর ভ্যালু আলাদা হওয়া সত্ত্বেও ভাই এদের মধ্যে তো এমন কিছু কিছু থাকবে যাদের এল এর ভ্যালু সেম। কীরকম? সাপোজ দেখ এস এল এর ভ্যালু 0, এম এর মধ্যে ভাই পি এর মধ্যে একজন থাকবে যার দেখ এম এর ভ্যালু 0 হবে। কারণ ভাই আমার যখন এল = 1 পাই তখন আমি ভাই এম এর ভ্যালুগুলো কী পাই? -1, 0, +1। তাহলে ভাই এখানে তো এম সেম হয়ে গেছে, হয়েছে সেম। আচ্ছা তারপর দেখ এখানে -2, -1, 0, +1, +2। তাহলে দেখ এখানেও এম এর ভ্যালু 0, এখানেও এম এর ভ্যালু 0, এখানেও এম এর ভ্যালু 0। কিন্তু দেখ ভাই এর 3টে কোয়ান্টাম না, ধর এখানে একটা ইলেকট্রন আছে এরকম আপওয়ার্ড, এখানে তো একটা আছে আপওয়ার্ড, এখানে তো একটা আপওয়ার্ড আছে আপ। তাহলে দেখ এদের জন্য আমার ভাই তাহলে এল এর ভ্যালু এম এর ভ্যালু সেম হয়েছে, এস এর ভ্যালু সেম হয়েছে, এন এর ভ্যালুও সেম হয়েছে, কিন্তু দেখ ভাই এল এর ভ্যালু আলাদা হয়ে গেছে। চারজন কোনোদিনও সেম হবে না। দেখ এন সেম সবার জন্য, এখানে এন এর ভ্যালু 3, এখানে সবার জন্য দেখ এস এর ভ্যালু সেম, আপওয়ার্ড আপওয়ার্ড আপওয়ার্ড, সবার জন্য দেখ এম এর ভ্যালু সেম 0, 0, 0, কিন্তু দেখ ভাই এদের এল এর ভ্যালুগুলো আলাদা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোর এই কোশ্চেনটা আমি ডিটেলস আরও পরে আসছি। এবারে কোশ্চেনটা ফিরে দেখ, কোশ্চেনে কী বলেছিল? টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন থার্ড শেল, তাই তো? টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন থার্ড শেল, 3 নাম্বার শেলে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? কোশ্চেন দেখতে পাচ্ছিস তো নাকি? আচ্ছা 3 নাম্বার শেলে টোটাল কতগুলো ইলেকট্রন আছে, এটা তুই ছোটোবেলায় দেখবি একটা কোশ্চেন করেছিলি, তোকে জিজ্ঞেস করতো না ছোটোবেলায় যখন তুই বাচ্চা ছিলি তখন দেখবি একটা কোশ্চেন করতো ভাই, থার্ড শেলে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? তুই কী অ্যান্সার দিতে বলতো? এটা 2 × n²। তাহলে সেই সূত্রে তোর অ্যান্সার কী আসতে বলতো? 18। 18টা এটা ছোটোবেলায় পড়েছিলি ভাই, 2 × 3² মানে হচ্ছে 18খানা ইলেকট্রন। তো ছোটোবেলার ভার্সন এটা ছিল। এখন প্রো লেভেলে গিয়ে তুই দেখতে পাবি ভাই, দেখ n = যখন 3 আছে তখন ভাই টোটাল কটা ইলেকট্রন আছে। দেখ n = 3 মানে এই পার্টটাতে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এত অবধি ক্লিয়ার? তো এই ছবিটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছিস ভাই? এটা কোনো বাড়ি বানাচ্ছি না, 5টা ইট দিয়েছি, 3টে ইট, একটা ইট দিয়ে ভাই ছাদে পৌঁছে গেলাম, এটা কোনো বাড়িটারই হচ্ছে না, ঠিক আছে? এত অবধি ক্লিয়ার সবার? এইবারে দেখ আমি কি করলাম, এইমাত্র করেছি। একটা অরবিটালে কটা ইলেকট্রন ধরবে? 2টো। এখানে টোটাল কটা অরবিটাল আছে বলতো? গোন ভাই, গোন না, তাহলেই হবে 9টা, তাই তো? তাহলে একটায় ধরে ম্যাক্সিমাম 2টো, 9টায় ম্যাক্সিমাম কটা ধরবে? 18টা। দেখ আমার ছোটোবেলা তাই এসেছিল, 18টা ইলেকট্রনই পাচ্ছি, ঠিক আছে? 18টা ইলেকট্রনই পেলাম, বুঝতে পেরেছিস? কিন্তু কীভাবে আসলো তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার এরকম, 18টা ইলেকট্রন, বোঝা গেল? বা আমি এভাবে ভাবতে পারি, দেখ যখন n এর ভ্যালু 3 তখন নাম্বার অফ অরবিটাল কত হবে? এইমাত্র খাতার মধ্যে লিখেছিলি n²। যখন ভাই n এর ভ্যালু 3 তখন ভাই আমার নাম্বার অফ অরবিটাল কত হবে? 3² n² এইমাত্র খাতার মধ্যে লেখা আছে। একটা অরবিটালে ধরে 2টো ইলেকট্রন, 3² খানা অরবিটালে কতগুলো ধরবে? 2 × 3² খানা ইলেকট্রন। তাহলে দেখ 2 × 3² মানে 18টা ইলেকট্রন। ওই জন্য তোর ফর্মুলাটা এসেছিল 2 × n², বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে খাতার মধ্যে লেখ, একটা জিনিস লেখ, total number of possible electron in a shell, total number of possible electron in a shell, total number of possible electron in a shell equals to কত হবে? total number of possible electron in a shell, 3 নম্বর শেলে পসিবল ইলেকট্রন কটা? ফর্মুলা কি হবে? equals to 2 × n²। total number of possible electron in a shell equals to 2 × n²। এগুলো তুই কিন্তু বাড়িতে ভাই নোট যেগুলো করে রাখি এগুলো তুই বাড়ি থেকে পড়বি স্বাভাবিকভাবেই, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ ভাই এর মধ্যে যে 18টা ইলেকট্রন আছে, তাহলে 18টা ইলেকট্রনের ছবি যদি আমি আঁকতে চাই
তাহলে কীভাবে আঁকবো বেসিক্যালি দেখ এইভাবে আঁকবো। আমি কি জেনেছি ভাই, ইলেকট্রনকে আমার দেখ এখানে পেয়ার করতে হবে, তাই তো ভাই একটা অরবিটালের মধ্যে পেয়ার করে করে দিতে হবে। আচ্ছা এইবারে দেখ বেসিক্যালি এই দুখানা ইলেকট্রন পেয়ার করে দুখানা অ্যারো কমপ্লিট আর কেউ দেয় না, এর জায়গায় কী করে বলতো এই মাঝের পার্টটা উড়িয়ে দিয়ে এটা মোবাইল ডেটার মতন সাইনটা করে দেয়, ঠিক আছে। তো তার মানে বেসিক্যালি এটাকে এইভাবে দেয়, রিভার্সেবল, তো এটা ঘুরিয়ে দিলে রিভার্সেবল হবে। তাহলে বোঝা গেল এত অবধি ঠিক আছে। তাহলে ভাই এর মধ্যে যে 18টা ইলেকট্রন সেগুলোকে এইভাবে আঁকবো, 18টা ইলেকট্রনকে আমি এইভাবে আঁকবো। দেখ 18টা ইলেকট্রন আমি এর মধ্যে এরকম এঁকেছি, 18টা ইলেকট্রন আঁকলাম। এইবারে দেখ এই যে 18টা ইলেকট্রন আঁকলাম, তোকে আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম এখানে কেভিপিআই এক্সামের গল্প। কেভিপিআই এক্সাম আগে হতো, ইন্সপায়ার আর কেভিপিআই ইন্ডিয়াতে হাইয়েস্ট পেড স্কলারশিপ ছিল সায়েন্সের, এখনও আছে, ইন্সপায়ারটা আছে, কেভিপিআই মার্চ করে দিয়েছে ওর সাথে। তো কেভিপিআই যে ইন্টারভিউ তো বলেছিলাম রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে ইন্টারভিউ হয়, ঠিক আছে, সেই ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন কীরকম করে দেখ তোকে ভাই। ওই ইন্টারভিউতে সাপোজ এই ঘরগুলো এঁকে দিয়েছে, হ্যাঁ ঘরগুলো এঁকে দিয়েছে, ফার্স্ট কোশ্চেন ধর করলে হচ্ছে 18টা ইলেকট্রন, কটা ইলেকট্রন হবে তুই বললি 18টা ইলেকট্রন। সেকেন্ড কোশ্চেন মানে ধর ইন্টারভিউ তখন হোয়াইট বোর্ড থাকবে, মার্কার থাকবে, 9-10 জন সামনে বসবে টিচার, ঠিক আছে, ইন্টারভিউ হবে। দেখ তোকে বলবে ভাই 18টা ইলেকট্রন এর মধ্যে ফিল আপ করে দেখাও। তাহলে 18টা ইলেকট্রন ফিল আপ কীভাবে করবো, র্যান্ডমলি ধর আমি আমার ইচ্ছা মতন এখানে একটা করছি, এখানে একটা করলাম, এখানে তারপরে একটা করছি, এরকম করে ধর 18টা করছি, এভাবে করবো নাকি কোনো একটা অর্ডার কিছু একটা রুল ফলো হবে। কী রুল ফলো হবে দেখ, বেসিক্যালি কী রুল ফলো হবে সেটা কিছুটা আইডিয়া আমি এখন একটুখানি তোকে জাস্ট দিচ্ছি। এই যে ভাই এটা আমার এনার্জির অ্যাক্সিস আছে, ঠিক আছে, এনার্জির অ্যাক্সিস। সাপোজ এটা আমার ভাই ফার্স্ট শেল, এনের ভ্যালু 1, এটা আমার হচ্ছে সাপোজ সেকেন্ড শেল, এনের ভ্যালু 2, থার্ড শেল সাপোজ এনের ভ্যালু 3। কথা বললে কিন্তু আরও চাপ লাগবে, এনের ভ্যালু 4, এনের ভ্যালু 5 ধর আমার এরকম চলছে। ওকে, তুই বলতো যখন আমি ইলেকট্রন ফিল আপ করা স্টার্ট করি আমি কোথায় ফার্স্টে ইলেকট্রন দিই, ধর তুই ইয়ের কথা ভাব, হাইড্রোজেনের কথা, তুই ফার্স্টে ইলেকট্রন কোথায় দিস, 6 নাম্বার সেলে নাকি 1 নাম্বার সেলে? 1 নাম্বার সেলে তুই ফার্স্ট ইলেকট্রন দিস স্বাভাবিকভাবেই, তার মানে তুই ইলেকট্রন সবসময় ফার্স্টে লোয়ার এনার্জি সেলে দিস। আমি জানি ভাই 1 নাম্বার সেলের এনার্জি কম হয়, 5-6 আরও বেশি আমার জানা হয়ে গেছে, আমি বাড়িতে পড়েছি অলরেডি। তাহলে ভাই আমি সবার ফার্স্ট ইলেকট্রন কোথায় দিব, তো লোয়ার এনার্জি সেলে, লোয়ারে দিই, তারপর আস্তে আস্তে আমি হাইয়ারে উঠতে থাকি স্বাভাবিকভাবেই, 1-এর পরে 2 যাবো, 2 থেকে 3-এ যাবো। তার মানে এখানেও আমার ইলেকট্রনগুলি লো থেকে হাইতে ফিল করতে হবে, লো থেকে হাইতে আমায় ফিল করতে হবে, ফিল আপ করতে হবে। তো লো থেকে হাই কোনটা ভাই দেখ এখনও অবধি আমি এটা জানি না। দেখ সবাই তো 3 নাম্বার সেলের পার্ট, তার মানে সবাই ভাই 3 নাম্বার সেলেরই পার্ট, 3s হোক 3p হোক 3d, সবাই দেখ আমার 3 নাম্বার সেলেরই পার্ট। তো 3-এর মধ্যে ভাই কার এনার্জি বেশি কার কম সেটা আমি এখনও কিন্তু জানি না, সেটা আমি কিছুক্ষণ পরে জানবো, বুঝতে পারলি। সবাই ভাই 3 নাম্বার সেল, কিন্তু 3s 3p 3dর মধ্যে ভাই কার এনার্জি বেশি কার এনার্জি কম সেটা আমি এখনও জানি না, সেটা আমি কিছুক্ষণ পরে জেনে নেবো, বুঝতে পেরেছিস কোথায়। তাহলে ভাই এদের ফিলিংটা কীরকম হবে সেই কোশ্চেন তোকে করবে হচ্ছে ভাই ওই স্কলারশিপের ইয়েতে, স্বাভাবিক ভাই একটু তো কনসেপচুয়াল কোশ্চেন করবি, একটু কেন পুরোটাই কনসেপচুয়ালি করবে, ঠিক আছে। তোকে জিজ্ঞেস করার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেপার ডেন্সিটি, তুই মুখস্থ করলে গিয়ে বলে দিলে ওসব গল্প হয় না। ইন ফিউচারে কোথাও তুই যেখানেই যত বড় ইন্টারভিউতে যাবি কোথাওই তোকে সব এই মুখস্থ করা জিনিসপত্র কিচ্ছু জিজ্ঞেস করবে না, তো দেখবে কনসেপ্ট কেমন সে তুই বিটেকের ইন্টারভিউর পরে তাই দেখবে, তুই যারা যারা এখানে ম্যাক্সিমাম বিটেক নিয়ে পড়বি সব জায়গাতে তাই, কোডিং করবি তুই কদিন পরে কোডিংও তোকে তাই দেখতে চাইবে, ঠিক আছে। সায়েন্সে তোকে মুখস্থ করা জিনিসপত্র দেখতে চায় না, কেউই দেখবে না, এত অব্দি ক্লিয়ার। চল তাহলে এবার পরের কোশ্চেন এবং ওটা কোশ্চেন করি, তারপরে আসছি ভাই এনার্জির পার্টে। লেখ কোশ্চেন লেখ, লেখ ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রনস পসিবল, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রনস পসিবল ফর হুইচ n equals to 2, স্মল লেটার n, বুঝতে পারছিস, n equals to 2, কমা দিয়ে লেখ m equals to 0, m equals to 0, find number of electrons possible for which n equals to 2, comma m equals to 0, comma s equals to plus half, s মানে কোন স্মল s, ঠিক আছে। find number of electrons possible for which n equals to 2, m equals to 0, s equals to plus half, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, এর কোনো শর্টকাট নেই, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে পাবি। শুরু করা যাক কীভাবে করবো, তোকে বলেছো ভাই সবার ফার্স্টে n equals to 2, কী কী কন্ডিশন দিয়েছে, n equals to 2, m equals to 0 আর s equals to plus half। আমাকে বার করতে হবে এরকম কতগুলো ইলেকট্রন আছে যার জন্য ভাই আমি 3টে করে ভ্যালু পাচ্ছি, বুঝতে পারছিস, কোশ্চেন বোঝা গেছে। তাহলে চল ধরে ধরে করি ভাই, n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু কী কী হবে,
দেখ এল এর ভ্যালু কি হবে অলরেডি বুঝে গেছি ভাই, 0 হবে আর 1 হবে, তার মানে এটা হয়ে গেল কি বলতো 2s। এবার ডাইরেক্ট এটা লেখার জায়গা আস্তে আস্তে চলে আসছি ভাই, এল এর ভ্যালু 1 তার মানে এটা হবে বলতে 2p, বুঝতে পারছিস? এবার ডাইরেক্ট এগুলো লিখতে পারছি, ক্লিয়ার? 2d বলে কিছু হয় না, কারণ n এর ভ্যালু 2 আর l এর ভ্যালু 2 কখনো পসিবল নয়, বোঝা গেছে? আচ্ছা ক্লিয়ার সবার? m এর ভ্যালু কি হবে ভাই, যখন l এর ভ্যালু 0 m এর ভ্যালু কি হবে বল 0, যখন l এর ভ্যালু 1 m এর ভ্যালু কি হবে -1 0 +1। অর্থাৎ ক্লিয়ার সবার, বোঝা গেছে? তো ভাই আগের দিনই পড়েছি, -l থেকে 0 হয়ে +1, তাহলে -1 থেকে 0 হয়ে +1, বুঝলি? ক্লিয়ার? ছবি আঁকবো, কিসের ছবি? ওই গোল গোল ছবি আর আঁকবো না, ও সব তো ভাই বুঝে গেছি যে ছোটো বক্স দিয়ে ডিনোট করা যায় ওটাকে। আমি এখন ছোটো বক্স দিয়ে বড়গুলোকে ডিনোট করতে পারবো। তাহলে দেখি 2s এর জন্য আমি একটা জাস্ট বক্স নেবো, তাই তো একটাই বক্স হবে। আর 2pর জন্য আমার কি হবে ভাই, কটা বক্স হবে বল? 3টে বক্স, 3টে বক্স গায়ে গায়ে লেগে থাকবে, তার মানে কি ভাই তিনজনের এনার্জি আমার সেম। অর্থাৎ ক্লিয়ার? ওকে চল, 4টে অরবিটাল পেয়েছি টোটাল, 4টে অরবিটালে যতগুলো ইলেকট্রন পসিবল আমি এঁকে দিই আগে, তারপরে বাকিটা দেখছি। তোকে তো বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন খুঁজতে, তাহলে ভাই সবকটা ইলেকট্রন আঁকি। হয়েছে, প্রথমটায় 2টো ইলেকট্রন দিলাম। আচ্ছা দেখ 2টো ইলেকট্রন কীভাবে দেবো, এইভাবে দেবো কি 2টো ইলেকট্রন? না, কেন দেবো না, তার কারণ কোন প্রিন্সিপাল বলছে বলতো? পাউলি। এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এক্স্যাক্টলি এই কোশ্চেন তোকে দেবে, ওই করবো পরের দিন অ্যাটমিক স্ট্রাকচার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এরকম দেবে, যে ছবি দিয়ে বলবে এটা কি হবে না, আর যদি না হয় তো কোন প্রিন্সিপাল দিয়ে হবে না, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। যেরকম কোশ্চেন আমি তোকে এখানে অলরেডি বেসিক কনসেপ্টের মধ্যে দিয়েছি, কোনো একটা কোশ্চেন করতে গেলে দিয়ে বললাম কোন লকে ফলো করছে, অ্যাভোগাড্রোস ল দেখেছি অলরেডি, আগের দিনের পরীক্ষাতে ছিল। তাহলে এটা ভাই এরকম, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা তারপরে দেখ এখানে আমার কটা ইলেকট্রন হবে, টোটাল কটা ইলেকট্রন হবে বলতো এই পার্টটার মধ্যে? 6টা, কারণ একটাতে ধরে 2টো, 3টেতে ধরবে 6টা। এই 6টা ইলেকট্রন কিভাবে দেবো ভাই, এইভাবে দেখ, এদিকে তাকা আগে দেখ, এটার পরেরটা কি এইভাবে দেবো, দিয়ে তারপরটা এভাবে দেবো, সেটা আমি এখনো জানি না ভাই কীভাবে দেবো। তুই না বলেছিস কেন, দেখতে ভালো লাগছে না বলে, তুই বেসিক্যালি বলেছিস দেখতে ভালো লাগছে না বলে, ওটা কিন্তু সাইন্টিফিক নয়। কেন ভালো লাগছে না সেটা ভাই তোর সৌন্দর্যবোধের উপর ডিপেন্ড করছে, তুই সুন্দর জিনিসকে ভালোবাসিস ওই জন্য। কীভাবে দেবো সেটা আমি কিছুক্ষণ পরে বলবো, ঠিক আছে? কেন ভাই কীভাবে কী জন্য দিচ্ছ ওটা কিছুক্ষণ পরে বলছি। তাহলে এখানে আমি দিয়েছি ইলেকট্রনগুলো, টোটাল যতগুলো হতো এতগুলো ইলেকট্রন দিলাম, বোঝা গেল? এইবারে দেখি যে এতগুলো ইলেকট্রন যে দিয়েছি, ভালো করে শুনবি কথাগুলো। এই যে প্রত্যেকটা ইলেকট্রন, এখানে যে 8খানা ইলেকট্রন আছে, সবাই দেখ ভাই আমার n=2 কে ফলো করছে, তো অবভিয়াসলি সব কটা ইলেকট্রনের জন্য আমার n=2। তাহলে এখানে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য n=2 না, আমাকে ভাই জানতে চেয়েছে কতগুলো ইলেকট্রন সব কটাকে ফলো করবে। তোকে ইন্ডিভিজুয়ালি জানতে চাইনি ভাই কে n=2 কে ফলো করবে, কে তোকে জানতে চাই কতগুলো ইলেকট্রন সব কটাকে ফলো করবে। কোশ্চেন বুঝেছিস? তাহলে এটার অ্যান্সার কি 8খানা ইলেকট্রন হবে বল? হবে না। আচ্ছা তাহলে ভাই সবাই n=2 কে ফলো করছে, খুব ভালো কথা। এবারে দেখি ভাই m=0। হ্যাঁ ভাই এখানকার 2টো ইলেকট্রনের জন্যই ভাই m এর ভ্যালু 0 হবে, তাই তো? আগেই পেয়ে গেছি। তাহলে এখানকার 2খানা ইলেকট্রনের জন্য আমার m=0 হবে, খুব ভালো কথা। এইখানে তাকিয়ে বল দেখি, এখানে এই যে 3খানা আঁকা আছে না, বল দেখি এর মধ্যে কটা ইলেকট্রনের জন্য m=0 হবে বল, একটু ভেবে চিন্তে বল। 2টো এক্স্যাক্টলি, কেন? কারণ এখানে 2টোর জন্য ভ্যালু -1, 2টোর জন্য ভ্যালু 0, 2টোর জন্য ভ্যালু +1, ঠিক আছে? 3টে ঘরের m এর ভ্যালু আলাদা আলাদা আছে, কোনোটার -1, কোনোটার 0, কোনোটার +1, ঠিক আছে? তাহলে ভাই এই ঘরগুলোর মধ্যে একটাতে আমার m এর ভ্যালু -1, একটাতে 0, একটাতে +1। আমাকে কি বলেছে? 0টা বার করতে হবে। তাহলে -1টাকে আমি কনসিডারই করবো না, +1টাকে কনসিডার করবো না, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখ এই মুহূর্তে বোর্ডে এই দুটো আর এই দুটো ছবি আঁকা আছে, সবাই আমার n তো 2 ফলো করেই, m=0 ফলো করে, এত অব্দি বুঝতে পারছিস সবাই? বোঝা গেল? আচ্ছা এইবারে লাস্ট ভাই ফাইনাল ফিল্টারটা অ্যাপ্লাই করবো, s=½ দেখ ভাই এখানে 2টো ইলেকট্রনের মধ্যে বল দুটোরই ভ্যালু +½ একজন +½ আরেকজন -½ স্বাভাবিকভাবেই। তাহলে বলতে এই দুটো থেকে আলটিমেটলি 3টে কন্ডিশনকে ফলো করবে কজন? একজন, আর এখান থেকে আরেকজন। তাহলে আমার অ্যান্সার কটা হলো বলতো? 2টো ইলেকট্রন আলটিমেটলি, বুঝতে পেরেছিস? তোকে পরীক্ষাতে এরকম কোশ্চেন করবে, বলে দেবে ভাই এরকম 3টে করে বার করতে হবে। কীভাবে করলাম বুঝেছিস? ফার্স্ট আমি বুঝলাম ভাই সবাই n ফলো করবে, তারপরে আমি করলাম কি ভাই, ও ভাই এখানে m এর ভ্যালু 0 0 কারা করে দেখি, তাহলে যেই বুঝলাম -1 +1 ওটা তো ফলো করবে না, তাহলে ওটাকে বাদ দিয়ে দিলাম। ফাইনালি আমায় কী দেখতে হলো ভাই? +½ তাহলে ভাই একজন +½ হলে অন্যজন -½ হবে, তাহলে ভাই একজন -½ যদি হয় সে তো আমার আর এটা ফলো করবে না, তাহলে এখান থেকে আমি একজনকে মনে মনে সরিয়ে দিলাম, এখান থেকে আমি একটা ইলেকট্রন পেলাম যেই 3জনকে ফলো করবে, এখান থেকেও একটা ইলেকট্রন পেলাম যে আমার 3জনকে ফলো করবে। তাহলে অ্যান্সার কটা হলো আমার? 2খানা ইলেকট্রন, বোঝা গেছে? তোকে যদি এই কোশ্চেনটার মধ্যে
এস ইকুয়ালস টু প্লাস হাফ সরিয়ে দিয়ে জিজ্ঞেস করতো, খাতায় লিখতে হবে না, তুমি বল তখন অ্যান্সার কত হতো? 4টে এক্স্যাক্টলি। কারণ এখানকার দুখানা ইলেকট্রন এম ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু 2 ফলো করেছে, আর তো কিছু জানতেই চাইনি ভাই, এস এর ভ্যালু তো জানতেই চাইনি, তো এস এর ভ্যালু যা ইচ্ছা তাই হয় হোক, এম ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু 2, এম ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু 2 হয়ে গেছে। বুঝতে পেরেছিস? তখন আমার অ্যান্সার হতো 4টে। বোঝা গেছে? বুঝতে পারলি? চল পরের কোশ্চেনটা লেখ। আজকের পরীক্ষাতে না আমি এই রানিং ক্লাস থেকে কিছু কোশ্চেন দিয়েছি, দুটো কোশ্চেন আমি দিয়েছি রানিং ক্লাস থেকে। আমি এবার বলেছিলাম আগের দিন দেবো, যে ক্লাসে যেটা পড়াবো সেই কোশ্চেন আমি দেবো। আমি দেখবো ভাই কি বুঝছিস ক্লাসের মধ্যে, ঠিক আছে? লেখ পরের কোশ্চেনটা লেখ। ফাইন্ড নাম্বার অফ পসিবল ইলেকট্রন ফর হুইচ n equals to 3, n equals to 3 and s equals to minus half. Find the number of possible electrons for which n equals to 3 and s equals to minus half. কতগুলো ইলেকট্রনের জন্য ভাই n এর ভ্যালু 3 হবে আর s এর ভ্যালু মাইনাস হাফ হবে? ঠিক আছে, কতগুলো ইলেকট্রনের জন্য n এর ভ্যালু 3 হবে আর s এর ভ্যালু মাইনাস হাফ হবে? করে ফেলি, শুরু করব। কীভাবে করব? আস্তে আস্তে খেলি ভাই। n এর ভ্যালু 3 বলেছে আর s এর ভ্যালু বলেছে মাইনাস হাফ, এই দুখানা কন্ডিশন আমার কারা স্যাটিসফাই করবে বার করা যাক। n এর ভ্যালু 3, তাহলে l এর ভ্যালু হবে কত ভাই? 0, 1, 2, তাই তো? l এর ভ্যালু 0 মানে এটা কত হচ্ছে ভাই? 3s। l এর ভ্যালু 1 মানে কত হচ্ছে ভাই? 3p। এটার মানে কত হচ্ছে ভাই? 3d। বুঝতে পারছিস? ঠিক আছে, 3s 3p 3d। তারপর বক্সগুলো আঁক। থ্রি এসের জন্য ভাই একটা বক্স, 3পির জন্য ভাই 3টে বক্স, 3ডির জন্য ভাই 5টা বক্স। বক্স আঁকলাম। আচ্ছা, এবারে ইলেকট্রন দেওয়া স্টার্ট করি। ইলেকট্রন কটা হবে এখানে? টোটাল ইলেকট্রন কটা হবে বল? টোটাল আছে 3, 4, 5, 9, 18টা ইলেকট্রন টোটাল আছে। এই 18টা ইলেকট্রনের মধ্যে এক্স্যাক্টলি ঠিকই বলেছে, অ্যান্সার দিয়ে দিয়েছিস। দেখি 18টা ইলেকট্রনের প্রত্যেকে আমার n equals to 3 কে স্যাটিসফাই করে। 18টা ইলেকট্রনের প্রত্যেকে আমার n equals to 3 কে স্যাটিসফাই করে, ঠিক আছে? s equals to মাইনাস হাফ মানে কি বলতো? 18টা ইলেকট্রন প্রত্যেকের কি s এর ভ্যালু মাইনাস হাফ? না ভাই, অলরেডি বুঝে গেছি 9টা আছে প্লাস হাফে, 9টা আছে মাইনাস হাফে, অবভিয়াসলি। তার মানে এটার অ্যান্সার কী হলো বলতো ভাই? 9খানা ইলেকট্রন, ঠিক আছে? এর মধ্যে আরও যদি আমি এক্সট্রা ফিল্টার অ্যাড করতাম, এবার তুই খাতায় লিখতে হবে, পরটা দিয়ে মুখে মুখে অ্যান্সার দিবি, ঠিক আছে? তাহলে তোকে বললাম এর মধ্যে কটা ইলেকট্রন n equals to 3, s equals to মাইনাস হাফ আর l equals to প্লাস 2 কে ফলো করে। বল অ্যান্সার কী হবে? একটা ইলেকট্রন, এক্স্যাক্টলি। কোথা থেকে আসছে চল দেখি ঠান্ডা মাথায়। তো ভাই l equals to প্লাস 2 আমি কোথায় পাবো বলতো? একমাত্র এখানে, কারণ এখানে l equals to 2 প্লাস 2, তো l equals to 2 তো এটা ভাই আছে। s equals to একটা অ্যান্সার হবে না, একটা হবে না, কটা হবে বলতো? এটার অ্যান্সারটা বলতো কত হবে? 5টা হবে। 5টা, একটা না 5টা। কারণ দেখ ভাই l equals to 2 তে এই যে 10টা ইলেকট্রন আছে না, দেখতে পাচ্ছি l equals to 2, n equals to 3 তে এই যে 10টা ইলেকট্রন আছে ভাই, এখানে তো 10টা আছে। এই 10টার মধ্যে 10টারই কি ভাই এস এর ভ্যালু মাইনাস হাফ? না ভাই, 5 জন আছে প্লাস হাফ, 5 জন আছে মাইনাস হাফ, তো তোকে বলেছে ভাই মাইনাস হাফ, তাহলে আমাদের 5টা হবে, 5টা ইলেকট্রন হবে। বোঝা গেল তো? তুই বুঝতে পেরেছিস? আচ্ছা, পরের কোশ্চেনটার জন্য আমি তোকে এর মধ্যে এডিট করে দিচ্ছি। তোকে তুই বলতো ভাই মুখে মুখে বল এটা m এর ভ্যালু প্লাস 2, তখন কি হতো অ্যান্সার? তখন ভাই একটা হচ্ছে, তখন ভাই আমার একটা হচ্ছে, তাই তো? কীভাবে একটা হলো? m এর ভ্যালু প্লাস 2 কোথায় পাবো? এটার মধ্যেই লুকিয়ে আছে m এর ভ্যালু প্লাস 2। কীভাবে লুকিয়ে আছে? l এর ভ্যালু 2 হলে m এর ভ্যালু আমার কী কী হয়? -2, -1, 0, +1, +2। l এর ভ্যালু 2 হলে m এর ভ্যালু আমার কী কী হয় ভাই? -2, -1, 0, +1, +2। l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু কী হয়? -1, 0, +1। আমাকে তো ভাই এগুলো একটা অ্যাপ্লিকেবল না। m এর ভ্যালু 2 একমাত্র দেখতে পাচ্ছি এক জায়গাতে, তার মধ্যে আবার দুখানা ইলেকট্রনের স্পিন অপোজিট। তাহলে ভাই একটা স্পিন আমায় খুঁজে বার করতে হবে, তাহলে ভাই কে? সে একজন হবে, এর মধ্যে একটা ইলেকট্রন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, খুব ভালো কথা। যদি ভাই এটা বলতো বল দেখি কত হবে? দুটো। কোথায় কোথায় পাচ্ছি ভাই? m equals to +1 আবার s equals to -1/2। তাহলে এর মধ্যে একটা ইলেকট্রন তখন আমার অ্যান্সারে চলে গেছে, তাই তো?
এখান থেকে আমি একটা ইলেকট্রন পাচ্ছি, বুঝতে পারছিস? +1 পাচ্ছি এখান থেকে একটা ইলেকট্রন, বোঝা গেল? আর ভাই উপরেও তো একটা আছে না? কারণ আমার কোশ্চেনের কোথাও এল এর সাথে রিলেশন জানতে চাইনি, এল জানতেই চাইনি, এন জানতে চাই। ভাই সবাই n = 3, এস -1/2, তাহলে ভাই এখানকার একটা স্পিন আর এখানকার একটা স্পিন আমার সেম আমি ভাবলাম, বুঝতে পারছিস? তাহলে তখন অ্যান্সার কত হলো 2, বুঝেছিস? আচ্ছা তো বলতো এই কোশ্চেনটা যদি তোকে এইভাবে জিজ্ঞেস করতো, যদি এইভাবে জিজ্ঞেস করতো, তাহলে এটার অ্যান্সার কীভাবে বলতিস? ক্যানট বি ডিফাইন্ড। তুই বলতে পারবি না। কেন বলতে পারবি না? কারণ তোকে বলে দেয়নি কোশ্চেনে। দেখ ভাই, এবার একটা অপশানের উপর ডিপেন্ড করতে পারে। এই কোশ্চেন আমার ভাই বোর্ডে লাগবে না, ঠিক আছে? এই কোশ্চেন আমি করছি না। দেখ ভাই এখানে দেখ, উপরেরটা যদি ভাই +1/2, তাহলে এখানে নিচেরটা -1/2 হবে, সবই হবে। তাহলে সেই সূত্রে তো আমার অ্যান্সার হচ্ছে 1খানা। আবার যদি আমি উল্টোটা হয় ভাই, উপরেরটা -1/2, তাহলে এখানেও একটা -1/2 পাবো, এখানে একটা -1/2 পাবো, 2খানা হয়ে গেল তখন অ্যান্সার, বুঝতে পারছিস? তো যদি কোশ্চেনে বলে দেয় ভাই উপরেরটা +1/2কে ডিনোট করে, তাহলে আমি বলতে পারবো অ্যান্সার। যাই হোক, চল পরেরটা লেখ। এটা তুই বুঝতে পারছিস এটা সমস্যাটা কোথায় ছিল। পরের কোশ্চেন লেখ, এটা লাস্ট কোশ্চেন এই রিলেটেড। লেখ ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ফর উইচ n = 3, n = 3, n = 3, আর লেখ mod value of m = 1, mod value of m লেখা হয়ে গেছে ভাই। এই যে দেখ n = 3 আর mod value of m = 1। আচ্ছা mod value মানে জানিস, পড়েছিস না ম্যাথসের মধ্যে? সবাই বলে শুধু পজিটিভ ভ্যালুটা, তাই তো? তাহলে ভাই আমাকে কি বার করতে হবে? কার কার জন্য? n এর ভ্যালু 3 আর ভাই mod m এর ভ্যালু আছে হচ্ছে 1। তুই বলতো -1 এর mod ভ্যালু কত হয়? 1ই হয়। তাহলে ভাই এই হচ্ছে আমার ছবি, 5টা ছবি আমি আঁকলাম এখানে, ঠিক আছে? 6টা হয়ে গেছে। তাহলে ভাই দেখ এখানে যে টোটাল 18টা ইলেকট্রন আছে, সবাই ভাই আমার ওটাকে ফলো করবে। কাকে ফলো করবে? n = 3 কে আমার সবাই স্যাটিসফাই করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা এই যে তোকে যদি স্কুলে বলে না যে এইটাকে মোবাইল ডেটার মতন করে না একে এইভাবে আঁকতে, তুই এইভাবেই আঁকবি। স্কুলে যা বলবে 11-এর জন্য তুই এইভাবেই আঁকবি। তোকে যদি স্কুলে বলে এইভাবে আঁকতে, তুই এইভাবেই আঁকবি। তো কিন্তু স্কুলে কেটে দিতে পারে, এটা স্কুলের টিচারের ইচ্ছার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তুই এইভাবে এই ক্লাস 12-এ গিয়ে এইভাবে আঁকলে নাম্বার পেয়ে যাবি। স্কুলে যা বলে তুই তাই করবি, ঠিক আছে? এইভাবে আঁকতে বলে তুই এইভাবে আঁকবি, বুঝতে পেরেছিস? তোকে যদি স্কুলে বলে ভাই অন্য কালি দিয়ে আঁকো, তাহলে তুই তাই করবি, ঠিক আছে? আচ্ছা বল তাহলে এটার অ্যান্সার বলতে পারবি কী হবে? আচ্ছা দেখা যাক ভাই, এখানে সবকটা ইলেকট্রন n = 3 কে স্যাটিসফাই করবে, তাই তো? সবকটা ইলেকট্রন n = 3 কে স্যাটিসফাই করবে। ওকে, বোঝা যাচ্ছে? কি বলি? হ্যাঁ বুঝতে পারছি। দেখ ভাই যে 3s যে আছে এটার m এর ভ্যালু কত? 0। এখানে যে ভাই আছে এদের জন্য m এর ভ্যালু -1 আছে, 0 আছে, +1 আছে, খুব ভালো কথা। এখানে যেটা আছে তার মধ্যে কি আছে বলতো? -2, -1, 0, +1, +2, খুব ভালো কথা। এবার একটু দেখে টাকা এবার বার করতে হবে ভাই এমটাকে ফিল্টার করবো। তুই বল যার m এর ভ্যালু 0 তার mod m এর ভ্যালু কত হবে? 0ই হবে ভাই। এ আমার কাটা, আমার কনসিডারেশনে আসছে না, বুঝতে পারছিস? এখানে তিনজন যে আছে বলতে যে -1 এর mod m এর ভ্যালু কত হবে? +1। তাহলে এখানে আমি 2খানা ইলেকট্রন পেয়ে গেছি, যাতে আমি mod m এর ভ্যালু 1 পাবো। 0 কাটা, +1 যে আছে তার mod এর ভ্যালু কত হবে? 1ই হবে। তাহলে এখান থেকে আমি 2টো পাচ্ছি, বুঝতে পারছিস নাকি? ঘুম পাচ্ছে। এখানে যে 5টা আছে এর মধ্যে কটা হবে বলতো? দুটো পাবো, এই দুটো পাবো আর এই দুটো পাবো। কারণ এরা ভাই -2 mod ভ্যালু পাবো 2, 0 mod ভ্যালু পাবো 0, 2 এর mod ভ্যালু পাবো হচ্ছে 2। তাহলে ভাই অ্যান্সার কত হলো? এখানে 2, 2, 4, 2, 6, 2, 8, 8টা হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? 8খানা ইলেকট্রন অ্যান্সার। এইবারে খাতায় হেডিং দিয়ে লেখ। ওই যে তোকে যেটা বলছিলাম ভাই ইলেকট্রনকে কীভাবে ফিল আপ করবো সেটা আমি এখন দেখবো। তার মানে ইলেকট্রনের এনার্জির অর্ডার আমি দেখবো ইলেকট্রন কীভাবে ফিল আপ করা যায়, ঠিক আছে? খাতায় হেডিং দে। এটা একটা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, প্রিন্সিপালটার নাম লেখ। আউফবাউ প্রিন্সিপাল, এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, ঠিক আছে? আউফবাউ প্রিন্সিপাল, এটার মানে কি? আচ্ছা এটা কোনো সায়েন্টিস্টের নাম না, ঠিক আছে? এটার মানে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, এটার মানে হচ্ছে বেসিক্যালি আগে পরে, মানে আগে পরে তুই কোথায় ইলেকট্রনকে ভর্তি করবি। আউফবাউ প্রিন্সিপাল স্টেটমেন্ট তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। আমি তোকে স্টেটমেন্ট এখানে লেখাচ্ছি না, জাস্ট ভাই মনে রাখতে হবে আমাকে এটা কীভাবে কী করতে হচ্ছে। আউফবাউ প্রিন্সিপাল মানে কি? আগে পরে প্রিন্সিপাল, সোজা কথা। ইলেকট্রন কোথায় আগে ঢুকবে, কোথায় পরে ঢুকবে। এনার্জির অর্ডার আমি বার করবো। কার এনার্জির অর্ডার বার করবো? এই যে সেলগুলো এতক্ষণ আঁকছিলাম, সাবসেল লিখেছিলাম, অরবাইটাল লিখেছিলাম, এদের আমি এনার্জির অর্ডার বার করবো, ঠিক আছে? লেখ, খাতার মধ্যে লিখতে পারিস। লেখ 1 নম্বর লেখ, প্রিন্সিপালের মধ্যে 1 নম্বর লিখছিস। আচ্ছা এটা বেসিক্যালি কার জন্য অ্যাপ্লিকেবল?
হাইড্রোজেনের জন্য অ্যাপ্লিকেবল, তা হাইড্রোজেনের মধ্যে থাকা ভাই একটা ইলেকট্রন, মাল্টি ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। লিখে রাখতে হবে, লিখ অ্যাপ্লিকেবল ফর বোথ হাইড্রোজেন লাইক স্পিসিস, অ্যাপ্লিকেবল ফর বোথ হাইড্রোজেন লাইক স্পিসিস, applicable for both hydrogen like species and multi-electron species for both hydrogen like species and multi-electron species বলে এবার হেডিং দে ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস, বলে এবার হেডিং দিচ্ছিস ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস। আমরা দেখবো হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল, কারণ হাইড্রোজেন একটা ইলেকট্রন আর কিছু করার নেই। বলে এবার হেডিং দিয়েছিস কি ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস, লিখেছিস? লেখার মধ্যে নাম্বার 1 লেখ। আচ্ছা, আমরা ক্যাপিটাল ই লেটারটা দিয়ে বেসিক্যালি এনার্জিকে ডিনোট করব, ঠিক আছে? 1 নাম্বার লেখ, ক্যাপিটাল ই মানে এনার্জি বেসিক্যালি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন দিবি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন দিবি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ এন প্লাস এল, ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন প্লাস এল। এন মানে কি ভাই? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এল মানে কি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। স্মল লেটারের এল, স্মল লেটারের এন। এটার মানে কি? দেখ বেসিক্যালি ওই তুই যখন এর আগে বোর্ড মডেলে এনার্জি বার করেছিলাম, দেখবি এনার্জির এক্সপ্রেশন ছিল হচ্ছে -mz²e⁴/8ε0² এবার ওখানে যে ভ্যালুগুলো জানা কনস্ট্যান্ট সেগুলোকে বসিয়ে দেওয়ার পরে পেয়েছিলাম কত? 13.6 × z²/n² ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি ওই ইকুয়েশনে বলতে পারি তো, দেখ এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু z²/n² বলা যেতেই পারে, -13.6টাকে যদি আমি কনস্ট্যান্ট ভাবি বলতেই পারি। সিমিলার ওয়েতে এই মাল্টি ইলেকট্রন সিস্টেমের জন্য বড় বড় ইকুয়েশন সলভ করে যে ইকুয়েশন এসছে ওখানে ভ্যালু ট্যালু বসিয়ে আলটিমেটলি দেখা গেছে বলতে কি এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার হবে? n + l এর সাথে, ওই একই রকম হবে, কিন্তু ওই জিনিসপত্র সলভ আমাদের নেই স্বাভাবিকভাবে মাল্টি ইলেকট্রন সিস্টেমে, বুঝলি? তাহলে 1 নম্বর আমার কি হচ্ছে ভাই? এনার্জি কার সাথে প্রপোর্শনাল? n + l, ক্লিয়ার? 2 নাম্বার লেখ ইফ n + l ইজ সেম, সরি ইফ l ইজ ইকুয়াল, লেখ ইফ l ইজ ইকুয়াল, if l is equal কোথায় লিখবি? if l is equal, লেখ is equal, লেখ if l is equal, লিখেছিস? is equal to কোথায় লিখেছিস তো? if l is equal কমা দিয়ে লেখ, then e directly proportional to n। যদি আমার দুজনেরই l সেম হয়ে যায় তাহলে e কার সাথে প্রপোর্শনাল হবে? n এর সাথে, লিখেছি এটা? পরেরটা লেখ, 3 নম্বরটা লেখ if n plus l is equal, if n plus l is equal, then E proportional to